স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে এই অঙ্ক সমাধান করব, ঐকিক নিয়মের অঙ্ক। তো অন্য একটি ক্লাসে আমরা এইরকম অঙ্ক আমরা দিন এবং শ্রমিকের অঙ্ক করেছি। এখন আমরা এখানে মেশিন দিয়ে আমরা অঙ্কটি করব। কেন? প্রশ্নটি আমরা দেখি। তো প্রশ্ন হচ্ছে 5টি মেশিন 20 দিনে একটি কাজ শেষ করে, তাহলে 10টি মেশিন এই কাজটি কত দিনে লাগবে কাজটি শেষ করতে হলে। তো আমরা ঐকিক নিয়মের অঙ্ক হচ্ছে যদি মেশিন অথবা শ্রমিক যদি বাড়ে তাহলে দিন কমবে, আর দিন বাড়লে শ্রমিক বাড়বে। এই হচ্ছে সিক্রেট। তো প্রথমে আমরা কি করব, যে 5টি মেশিন যদি 20 দিনে কাজটি শেষ করে, তাহলে প্রথমে আমরা দেখব একটি মেশিন এই কাজটি কত দিনে শেষ করতে পারে। তাহলে একটি মেশিন যদি কাজটি শেষ করতে পারে, তাহলে আমরা যে 10টি মেশিনে কত দিনে লাগবে এটা বের করতে পারবো। তো প্রথমে আমরা লিখি একটি মেশিন এই কাজটি শেষ করতে পারে বা শেষ করতে পারবে। লিখতে পারি একটি কি মেশিন মেশিন এই কাজটি শেষ করে ঠিক আছে। শেষ করে কি করব আমরা? অবশ্যই গুণ দেব। প্রশ্ন হচ্ছে কেন গুণ দেব? কারণ আমরা 5টি মেশিন যদি 20 দিনে কাজটি শেষ করে, তাহলে একটি মেশিনে তো এই কাজটি তাড়াতাড়ি শেষ করতে পারবে না, তাকে 5টি মেশিনের কাজ একা করতে হবে। তো একা করলে কি হবে? তার অনেক সময় লাগবে, অনেক দিন লাগবে। এজন্য আমরা কি করব, এখানে গুণ দিয়েছি। তো ঐকিক নিয়মের দিন এবং শ্রমিক, কেন আমরা বেশিকে শ্রমিকও বলতে পারি। তো দিন এবং শ্রমিক, শ্রমিক বাড়লে দিন কমে, আর দিন কমলে শ্রমিক বাড়ে। এই হচ্ছে অঙ্ক। আর প্রথমে সব সময় একদিন অথবা একজন শ্রমিকের বের করতে হবে। এই হচ্ছে অঙ্ক। ঐকিক নিয়মের অঙ্ক হচ্ছে প্রথমে তুমি একটি জিনিসের মূল্য বের করে আনো, তারপর যতটুকু মূল্য বলেছে ততগুলোর মূল্য কি করো, বের করো। এই হচ্ছে ঐকিক নিয়মের নিয়ম। তো প্রথমে আমরা প্রশ্ন পড়ে আসলে বুঝি না। তো প্রথমে আমরা একটি জিনিসের মূল্য বের করি না। প্রথমে কিন্তু আগে তোমাকে একটি জিনিসের মূল্য বের করতে হবে। তো এটা কিন্তু মানে বুঝতে হবে। কিন্তু প্রথমে কিন্তু প্রশ্নের মধ্যে অনেকগুলো জিনিসের মূল্য একত্র দিয়ে দেয়। তারপর কিন্তু এখানে একত্রের মূল্য থেকে কিন্তু আবার আরেকটির মূল্য কিন্তু দিয়ে দেখে। যেমন 12টি কলম এবং 5টি খাতার মূল্য একত্রে 180 টাকা। তাহলে 10টির মূল্য তারপরে একটি খাতার মূল্য 20 টাকা হলে 5টি কলমের মূল্য বের করো। তো এইরকম প্রশ্ন দিয়ে থাকে। তো প্রথমে সবসময় একটি জিনিসের মূল্য বের করতে হবে। তো আচ্ছা, আমরা এই অঙ্ক সমাধান করি। তো এখানে আমরা কি করবো, 5টি গুণ দিলে কত হবে? 0 5 5 0 0 5 দুগুণা 10। তাহলে আমরা কি করেছি, যদি আমাদের 5টি মেশিন যদি 20 দিনে যে কাজটি শেষ করে, তাহলে একটি মেশিন দিয়ে যদি এই কাজটি আমরা শেষ করার চেষ্টা করি, তাহলে কি করি, তাহলে অবশ্যই আমাদের 100 দিন লাগবে। আচ্ছা, তারপর এখন যদি 10টি মেশিনে আবার এই কাজটি শেষ করতে চাই, একটি মেশিনে এই কাজটি 100 দিন লাগে, তাহলে আমরা চাচ্ছি এখন এই কাজটি খুব তাড়াতাড়ি শেষ করব। তো খুব তাড়াতাড়ি যদি শেষ করতে চাই, আমাদের এখানে 10টি মেশিন আমরা যদি নিয়ে আসি এই কাজটি শেষ করার জন্য, তাহলে অবশ্যই কি করতে হবে, এই যে আমরা কি করবো, এখানে ভাগ হবে। তো প্রথমে কিভাবে কেন ভাগ হবে বলছি, কেন যে 10টি মেশিন কাজটি শেষ করে, এখানে আমরা কি করব, ভাগ করব। ভাগ, কারণ 10টি মেশিনের মূল্য যদি আমরা কি করতে বের করতে চাই, তাহলে অবশ্যই ভাগ করব। কারণ একটির মূল্য বের করতে হলে গুণ হবে, কারণ একটি মেশিনতে অনেক দিন সময় লাগে, এজন্য আমরা গুণ করব। আর যদি 10টি মেশিন 100 দিন দিয়ে যদি আমরা কি করি, 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে 10টি মেশিনের কত দিন লাগবে এটি বের হয়ে আসবে। তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। 10 10 কত হয়? 100। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে অন্য একটি অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্যরা শেখার সুযোগ পায়। আর ভালো লাগলে আপনি লাইক করতে পারেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।